বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নের কৃষক নুরুল আলম রাজু এবছর রবি মৌসুমে ২২ বিঘা জমিতে নানা জাতের ফসল উৎপাদন করেছেন। ইউনিয়নের দোয়াখা হাওরে তরমুজ, শসা, টমেটো, কাঁচামরিচ, সরিষা, গম, ফুলকপি, বাঁধাকপি, মূলা, আলু, পেঁয়াজ আবাদ করেছেন তিনি। ইতিমধ্যে তার আবাদকৃত শসার মাঠ থেকে ফসল উত্তোলনের পাশাপাশি বিক্রি করেছেন স্থানীয় বাজারে। শসার ফলনে খুশি কৃষক নুরুল রাজু জানান, আরও কয়েক হাজার কেজি শসা মাঠে থেকে উত্তোলন করতে পারবেন তিনি। শসার মতো ফলন এসেছে তরমুজের নতুন চারায়। কৃষি অফিসের প্রণোদনায় ১ বিঘা জমিতে তরমুজ আবাদ করেছেন তিনি। আগামী মাস থেকে বিক্রি উপযোগী হয়ে উঠবে বলে জানান এই কৃষক। আছে 2 লক্ষ, তরমুজ আছে কিয়ার, আর টমেটো আছে 2 লক্ষ 14 কিয়ার, খিরা তুলিয়া 2 লক্ষ, এই যে সাইড চালান বেশিছি এইগুলো সব পারা লাগে ইয়া অনুমানিক 15-16 হাজার হইব। এটা নয় আপ 2 লক্ষ তুই পারিমু তো প্রায় 150, 200, 250, 350 যাইব বাজার ফারাত। এখন 2 লক্ষ নয়, তো 2 লক্ষ দেশে কিছু কম আর আচ্ছা। এই কিরা ডুবার চাইছি আর লাইলে 50,000 মতো খাবার দিতাম। তরমুজ এক কিয়ার 2 লক্ষ কই ধরছে মাঝে দরের তরমুজে, কি মাঝে মাঝে কিছু বড় হয়েছে, কিছু কইও 2 লক্ষ তরমুজের জিও আইছে, এগুলা পুরা জোয়ান কেউ ধরবো যে মাসের উপরে যাইব 2 লক্ষ গরম ডাক পড়বো। এবার কিছু 2 লক্ষ লামিয়া করছি 2 লক্ষ গরম ডাক পড়ার লাগে না গেছে, আবার করছিলাম 2 লক্ষ, আগিলটা পড়ে গেছে। ঠান্ডা সিজন হচ্ছে, ঠান্ডা সিজনে চাহিদা কম, গরমের সিজন হইলে 2 লক্ষ চাহিদা কিছু পাল্লা। তরমুজ আছে 2 লক্ষ 500 সেরাস। শসা ও তরমুজের মতো ফলন এসেছে টমেটো বাগানেও। প্রায় 15 বিঘা জমিতে 4 জাতের টমেটো আবাদ করেছেন কৃষক নুরুল আলম। বাগানের প্রতিটি চারায় আশানুরূপ ফলন এসেছে। সপ্তাহখানেক পর বাজারজাত শুরু করতে পারবেন বলে জানান কৃষক নুরুল আলম রাজু। টমেটো প্রায় 15 কিয়া টমেটো আছে, আর সপ্তাহ দিন বাদে 2 লক্ষ 60 ক্যারেট আরম্ভ কম করা। রাজা 2 লক্ষ আছে প্রায় 60 ক্যারের মতো, আর 170 আছে 2 লক্ষ আরো 60 ক্যার, আর মহারাজা আছে লামিয়া 2 লক্ষ 60 ক্যার, আর ইপক আছে 2 লক্ষ 3 ক্যারের মতো। প্রতি গাছ 2 লক্ষ নিচে 5 কেজি, আর উপরে 2 লক্ষ 8-9 কেজি পর্যন্ত আছে। এছাড়া ফুলকপি আর বাঁধাকপিতে আগামী কয়েকদিনের মধ্যে ফুল আসতে শুরু করবে বলে জানান তিনি। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। তাছাড়া পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি মূলাও বিক্রি করছেন তিনি। আর কৃষি অফিসের প্রণোদনায় কাঁচামরিচ, গম ও সরিষা ইতিমধ্যে আবাদ করেছেন। 22 বিঘা জমিতে নানা ফসল আবাদে প্রায় 3 লক্ষ টাকা এখনো পর্যন্ত ব্যয় হয়েছে তার। ফুলকপি 2 লক্ষ 1 কিয়ার হইবা, পাতাকপি 1 কিয়ার। ফুলকপি 2 লক্ষ 15 দিন যাইব বাজার উঠতে। 2 লক্ষ ফুলকপি ওগুলা চাইতো আছে 2 লক্ষ, আবার ধরছে না ধরে লিব। পাতাকপি আছে 2 লক্ষ 3,000 সেরা আছে 1 কিয়ার। ফুলকপি আছে 3,000, 3 লাখের উপরে খরচ গেছে। রেগুলার 5 জন আছে 5টা ক্লাস পর্যন্ত। রবি শস্য আবাদে উপজেলা কৃষি অফিসের সহযোগিতার কথা জানিয়ে কৃষক নুরুল আলম রাজু বলেন, দোয়াখার হাওরে কোনো ডিপ টিউবওয়েল না থাকায় সেচের বিড়ম্বনায় পড়তে হয়। আমরা সেচ সিস্টেম কোনো দিও নাই, দিলে আমরাও খালো থেকে তুলি, দিলে জমিন থেকে তুলি, ওগুলা তুলিয়া দিয়া তোরা মানে কৃষি অফিসার শিপন ভাই 2 লক্ষ, শিপন ভাই মারফতে 2 লক্ষ আমি তরমুজ 1 কিয়ার 2 লক্ষ জিও পাইছি। 60টা যেটা লাগে তাই দিছুন আমারে, আর গম দিছুন প্রায় 2 কিয়ার, কাঁচামরিচ 1 কিয়ার, আর জিও দিছুন পেঁয়াজ 1 কিয়ার, আর 2 লক্ষ ফুলকপি পাতাকপি দিছুন তাই 2 লক্ষ কিছু আমার মানে রোগ বেলাই যদি আয় 2 লক্ষ তাই দেখাশোনা করা, আর তাই সময় তাই ফোন দিয়ে আনলে 2 লক্ষ তাই আমারে জিও দেন, তার কিছু পরামর্শ লই আমি। কৃষক নুরুল আলম রাজুকে অনুসরণ করে কৃষিতে যুক্ত হচ্ছেন অনেক তরুণ যুবক। সৈয়দা আখি হক, এবিটিভি।